এ ভাই যেটা আগে ছাড়বে এটাই যাওয়া হইবে। আমি না ভাই তুই যা তো যাই কল দিস। আচ্ছা সো গাইস এখন দেখুন 11:37 বেজে গেছে। আজকে গাইস ব্লগটা একটু শুরু করতে দেরি হয়ে গিয়েছে, বাট আমরা ব্লগটা কিন্তু শুরু করেছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো এখন রয়েছি গাইস একটা ক্লিনিকে। এখানে রয়েছি মানে এখানে এসেছি গাইস 5 মিনিট হলো। এখানে আসার মূল কারণ হচ্ছে গিয়ে ডাক্তার দেখানোর জন্য। আসলে আমি না, আমার সাথে চন্দন এসেছে, দেখতে পাচ্ছেন গাইস এই যে। তো ওকে নিয়ে মূলত আমরা ডাক্তারের কাছে চলে আসছি, কারণ কয়েকদিন যাবত নাকি আর জ্বর ভাব, জ্বর কমতেছে না ভাব, মানে সন্দেহ হচ্ছে আমাদের যে ওরা আবার কোনো চিকুনগুনি এরকম কিছু হলো নাকি। তো এর জন্য মূলত ওকে নিয়ে এখন ক্লিনিকে চলে আসছি। এবং আজকের ব্লগটি কিন্তু গাইস এখান থেকে শুরু করছি, সম্পূর্ণ ব্লগটি সাথেই থাকবেন। চলুন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক। এবং গাইস এটা হচ্ছে কি আমাদের বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন এখানে বাস রয়েছে। এটা হচ্ছে কি আমাদের বাস স্ট্যান্ড, বাসের যে কাউন্টার রয়েছে সেটা। এবং গাইস এখান থেকে সরাসরি বরিশাল যাওয়া যায়, বরিশাল টু ধামুরা। বাসটা গাইস এখন ছেড়ে দিবে, কিন্তু গাইস আমি বুঝতে পারতেছি না বাসের এই উপরে এইটা কি গাইস, এই যে এইটা উঁচু, এটা কি গাইজ। এখন আমাদের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আকাশ কিন্তু মেঘলা করেছিল অনেক আগেই, কিন্তু এখন বৃষ্টি নেমে নামতেছে। এখন বাজতেছে গিয়ে দুপুর 1:30 বেজে গেছে এবং এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। মানে এর আগে যে গরম ছিল না, বৃষ্টির কারণে এখন একটু মোটামুটি ঠান্ডা লাগতেছে। সো গাইজ দেখতে পাচ্ছেন যে দি এখন অফিসের জন্য যাচ্ছে। আর অফিস এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে, এবং এখন অফিসের দিকে যাচ্ছে, সাথে কিন্তু পিসি রয়েছে। এখন আমরা দাদাকে কল দেব, তারপরে মূলত ও আসবে, তা ওর গাড়িতেই আমরা এখন যাব। এবং এইটা হচ্ছে গিয়ে প্রশান্ত দাদার গাড়ি। সো গাইজ এখন বাজে গিয়ে দুপুর 2টো, এবং গাইজ এখন বোনকে নিয়ে চলে যাব বোনের অফিসে। এবং ও মূলত এখান থেকেই রওনা দিবে, বাসা থেকেই। এবং গাড়ি হচ্ছে গিয়ে দাদার গাড়ি, প্রশান্ত দাদার যে গাড়িটা আছে সেই গাড়িতে করেই ওকে দিয়ে আসা হবে, এবং সাথে আমিও যাচ্ছি। এবং দেখা হবে গাইস গাড়িতে চলার সময়, ঠিক আছে? তো এখন আমি এখানে মূলত দাঁড়িয়ে আছি, ওরা এখন আসবে, এর জন্য মূলত এখন আমি এখানে ওয়েট করতেছি যে ওরা কখন আসে। দেখতে পাচ্ছেন দাদা কিন্তু চলে আসছে এখন, এবং গাড়িতে দিদিও আছে। আরে নিয়ে যা, কই যাও? গাইজ আমরা এখন হাটটা চলে এসেছি। তো হাটটা একটা চায়ের দোকানে এসেছি চা খাওয়ার জন্য। এবং এই হচ্ছে গিয়ে প্রশান্ত দাদা, এবং ভিতরে দিদি বসা। হ্যাঁ চা খাবো। এবং গাইজ দুপুর তো, এর জন্য মূলত বাজারটা দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা। হাট্টা বাজারটা কিন্তু গাইজ অনেকটা বড়, এবং আমরা এইমাত্র এসে পৌঁছালাম হাট্টা বাজারে। এখন রয়েছি হাট্টা বাজার। এবং গাইস এটা হচ্ছে গিয়ে বাজার, এবং এখানে নতুন একটা ব্রিজ তৈরি করা হয়েছে। তো বালি ফেলাইছে, বালির জন্য মূলত একটু হাঁটতে কষ্ট হচ্ছে। কিন্তু এর আগে কিন্তু গাইস বালি ছিল না, তো তার জন্য আরও বেশি সমস্যা হয়েছিল। কিন্তু বালি ফেলার পরে একটু হলে উপকার আমাদের জন্য হয়েছে। এবং সামনে এখন দিদি যাচ্ছে, ব্রিজের উপরে উঠতেছে। আমি এখন ব্রিজের উপরে উঠবো। গাইস এখনও ব্রিজের কাজ চলমান, কাজ এখনও সম্পূর্ণ হয় নাই। আমি এসেছিলাম প্রায় 2 মাস আগে এসেছিলাম, তো তখন কিন্তু গাইস ব্রিজ হয়েছিল, বাট এখানে বালি ফালানো হয় নাই। বালি এখন নতুন করে ফালানো হয়েছে। এবং ব্রিজটা অনেকটা বড় গাইস, আমাদের ওই ব্রিজটার মতোই, কিন্তু লম্বা বেশি এই ব্রিজটা। এবং এখানে কিন্তু একটা চার্চ ছিল, দেখতে পাচ্ছেন গাইস। এখানে কিন্তু একটা কাঠের চার্চ ছিল বা পোল, কিন্তু পোলটা এখন মাঝখান থেকে ভেঙে ফেলা হয়েছে, কারণ ব্রিজটা যেহেতু তৈরি করা শেষ। তো এই ব্রিজটার এখন মানে কাঠের পোলটার কোনো দরকার নেই, এর জন্য মূলত এটাকে ভেঙে ফেলছে মাঝখান থেকে। তো গাইস দিদিকে মূলত এই পর্যন্তই পৌঁছে দেওয়ার কথা ছিল, এবং অলরেডি আমরা ওকে পৌঁছে দিয়েছি। তো এখান থেকে সরাসরি গাড়িতে করে চলে যাবে ওর অফিসে। এখান থেকে অতটাও দূর না, খুব কাছাকাছি।
কিন্তু একা যেতে হবে, কি করার। এবং গাইস ওকে আমি এখানে পৌঁছে দিয়ে আমি চলে যাব বাসায়। তো গাইস দেখা হচ্ছে বাসায় গিয়ে। এ ভাই যেটা আগে ছাড়বে এটাই যাওয়া হইবে। আমি না ভাই তুই যা তো যাই কল দিস। আচ্ছা তো গাইজ আমরা কিন্তু অনেক ক্লিনিকে বসে রয়েছি এবং গাইজ সকালে দেখিয়েছিলাম যে আমরা ক্লিনিকে এসেছি, কিন্তু তখন ডাক্তার ছিল না, তিনি আসতে বলেছিল বিকেলবেলা। আমরা বিকেলে এসেছি, ও আমার আগে আসছিল। এবং এখন বাজতেছে গিয়ে গাইজ 5:34। তো বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায় হয়ে যাবার পালা। তো ওকে রিপোর্ট দিছে, রিপোর্টটা দেখা রিপোর্ট দিছে এবং নাকি ডেঙ্গু হয়েছে কিনা সেইটার জন্যই মূলত ওকে দেখানো লাগতেছে। এবং ও গেছে ভিতরে গাইজ, এবং ভিতর থেকে আসুক, ভিতর থেকে যদি আসে তাহলে জানতে পারবো যে ওর ডেঙ্গু হয়েছে কিনা। তো ডাক্তার কী বলে সেটার উপর ডিপেন্ড করতেছে গাইজ। তো দেখা যাক, ও আসুক তারপরে। ওর ওষুধ নিতেছে, হয়েছে না? কয়দিন এনেছ? অ্যান্টিবায়োটিক নিচ্ছি কালকে পর্যন্ত। গাইস 5 দিন ওষুধ নিছে।